শিং মাছের তরকারিটা বসিয়ে দিলাম। এখন একটু ঝোলের পানি দিয়ে দেবো, তারপর মশলা দেবো। এখানে পেস্ট আগে ভেজে নিয়েছি। এখন আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়া পাউডার মরিচ পাউডার আর হলো কাঁচামরিচ লবণ, কারণ আমি শিং মাছের তরকারিতে ঝালটা বেশি দিলে ভালো লাগে। হাত দিলাম, মনে কিছু করবেন না। এখানে মাছগুলিও দিয়ে দেবো। এখন মাছগুলি দিয়ে একসাথে আমি কষাবো। দিয়ে দিলাম টমেটো। এখন এগুলো সব একসাথে কষাবো। তারপরে এটা রান্না করব বড়ি দিয়ে, আলু দিয়ে। তারপরে আলু আর বড়ি দিব। এখন মাছটা উঠায় নিচ্ছি। এখন আলুটা দিয়ে দেব। মশলাটা একটু কষবে। এই মাছটা পুরাটা উঠায় নিলাম। এখন মশলাটা কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। সকাল থেকে বিকাল পর্যন্ত একটু একটু করে বহুত কাজ থাকে। যারা গৃহিণী বাসায় থাকে তাদের কাজগুলি দেখা যায় না, যারা করে তারা বুঝতে পারে কতগুলি কাজ থাকে। ঝোলের পানিটা দিয়ে দিব। এখন আলুটা কষানো হয়ে গেছে। ঝোলটা একটু বেশি রাখবো, শিং মাছের ঝোল ছাড়া ভালো লাগে না। আর বড়ি দিব তো, বড়িতে ঝোলটা টেনে নিয়ে যাবে, এর জন্য ঝোলের পানিটা একটু বেশি দিব। রান্না আরও দু একটা করব, এই চুলাতে করতেছি। এখন ঝোলের পানিতে তরকারিটা হতে থাক, অন্য বাকি কাজ করতেছি। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা হবে। তারপরে এখানে এটাও দিয়ে দিচ্ছি, বড়িটাও দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে বড়ি দিয়ে, কারণ বড়িটা তেলে ভেজে নিয়েছি, কারণ তেলে বা না ভাজলে বড়িতে সেন্ট আসে না, গলে যায় বড়ি। এখন এটা হতে থাকবে। পরে শাক দিব। শাক তো অবশ্যই চিনেন। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেব তরকারিতে। শাক তো অবশ্যই সবাই চিনেন। এই শাকটা হলো আদা রসুন পেঁয়াজ আর জিরা তেলে ভেজে করা হয়েছে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন, এটা তরকারিতে দিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট এবং তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং তরকারিটা ঘন হয়। যারা যে আপুরা জানেন তারা তো রান্না করেনি, আর যারা না জানেন তারা রান্না করে খায়া দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর কোনো আপুদের পেজে যদি যায় প্লিজ ধাক্কা দিবেন না, সুন্দরভাবে দেখবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।